থেকেই শুরু হয়ে গেছে বৃষ্টি। কখনো আস্তে হচ্ছে, কখনো জোরে হচ্ছে। কিছুক্ষণ আগেও জোরে বৃষ্টি হচ্ছিল, এখন আবার বৃষ্টিটা কমেছে। রাস্তা দিয়ে একটাও সবজিওয়ালার কোনো গলার আওয়াজ পাওয়া যাচ্ছে না। ভেবেছিলাম একটু সবজিওয়ালা আসলে না একটু সবজি কিনতাম, বিশেষ করে ফুলকপিটার খুব দরকার ছিল। একদমই কোনো আওয়াজ নেই কোনো। আর এই শীতকালে বৃষ্টি হলে না খুব বিচ্ছিরি লাগে। আর আজকে বেশি খারাপ লাগছে এই কারণে, আজকে উৎসবদের স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম আছে। মানে প্রত্যেক বছরই ওদের এক বছর স্পোর্টস হয় আর আরেক বছর তোমার কনসার্ট হয়। তো এবার প্রোগ্রাম আছে আমাদের নিউ ব্যারাকপুরের ওখানে কৃষ্টি বলে একটা অডিটোরিয়াম আছে, সেখানে প্রোগ্রাম হবে দুপুর 3টের সময়। তার টিকিট কেটে আনা হয়েছে, প্রোগ্রামে যাব। কিন্তু যদি এরকম বৃষ্টি হয় কত অসুবিধা হবে বলো তো, বাচ্চারাও ঠিক মতো নাচতে পারবে না। প্রোগ্রামটা কিন্তু অনেকটাই হ্যাম্পার হয়ে যাবে। তো উৎসব তো সকাল থেকে উঠে টেনশন করছে, মা কী করে যাবো। আনলাম দেখ বেলার দিকে যদি বৃষ্টিটা একটু কমে তাহলে তো অসুবিধা হবে না। একবার এখান থেকে উবের টোটো ভাড়া করে নেব। কারণ এই শীতকালে যদি বৃষ্টির জল মাথায় পড়ে না, ঠান্ডা লাগতে একদম বাধ্য। আর সামনেই সব পরীক্ষা। একটাও সবজিওয়ালা যাচ্ছে না, সবজিওয়ালা পেলে ভালো হতো। আজকে তো ভেবেছিলাম শনিবার নিরামিষ, কালকে রাত্রিবেলা ধোকাও ভিজে রেখেছিলাম, ভাবলাম ধোকার ডালনা করব। কিন্তু ওয়েদার দেখে না ধোকার খাওয়ার কোনো ইচ্ছা নেই। এই ওয়েদারে যেটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট খাবার। এখানে সবার চা খাওয়া হয়ে গেছে, সবার কাপ ফাঁকা, শুধুই আমারই এখন চা খাওয়া হয়নি। বিছানাটা তুলে আসলাম। শীতকালে তো এক মশারি টাঙানো, তার উপর বিছানার মধ্যে এক গাদা লেপ কম্বল। যতক্ষণে বিছানাটা না তুলবো না একটা অস্বস্তি লাগে। এখানে উৎসবেরও চা খাওয়া হয়ে গেছে। উৎসব একবারে বসে আছে, দেখি মুখখানা দেখাই যাচ্ছে না বাবুর। ও মাথা টুপি দিয়ে বসে আছে। চলো উৎসব আবার পড়তে যাবে, এবার ব্রেকফাস্ট করে দিতে হবে। চাটা খেয়ে বা কাজে লাগবো। খিচুড়ির সাথে একটু চাটনি না হলে ঠিক ভালো লাগে না, তাই জন্য এখন এখানে কড়াইতে হচ্ছে টমেটোর চাটনি। টমেটো আর এইদিকে আছে খেজুর আমসত্ত্ব, সঙ্গে একটু কিশমিশও দেবো। এদিকে টমেটোটাও গলে গেছে, এটা দিয়ে দিই। খেজুরটা দিলাম একটু নরম হোক, এরপরে আমসত্ত্বটা দেবো। আমি স্নান করে চলে এসেছি, স্নান করে এখন খিচুড়িটা এখানে কষাচ্ছি। এটা কড়াইতে কষিয়ে পাশে এখানে গরম জল হচ্ছে, এখানে দিয়ে দেবো। কারণ আগে থেকে করিনি, কারণ ঠান্ডা হয়ে গেলে তো সে খিচুড়ি খেতে ভালো লাগে না। আর খিচুড়ির সাথে হবে আলু ভাজা আর করবো ফুলকপি ভাজা। বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এদিকে আমার কড়াইতে হচ্ছে গরম গরম ফুলকপি ভাজা, আর একটু ভাজাটা হবে। আর এইদিকে ওদেরকে খাবারও সার্ভ করে দিয়েছি, একদম প্লেট থেকে ধোয়া উঠছে। সঙ্গে আছে টমেটো খেজুর আমসত্ত্ব চাটনি, আলু ভাজা, বেগুন ভাজা। ফুলকপি ভাজাটা হয়ে গেলে, চলো ভাজাটাও হয়ে গেছে, এবার আমিও খেতে বসে যাব। কারণ 3টে থেকে প্রোগ্রাম শুরু, একটু আগে থেকে না গেলে না সিট পাবো না, একদম শেষের দিকে সিট পাবো। চেষ্টা করবো 1:45-2-র মধ্যে বেরোতে। চলো ভাজা হয়ে গেছে, এখন আবার তুলে ফেলবো। আমার প্লেটের মধ্যেই একসাথে নিয়ে এসছি, এখান থেকেই তোমাদের দিয়ে দিচ্ছি। একদম গরম। গুড্ডু গ্লাসটা একটু সরা। না খেতে থাকো।
এই পড়ে গেল, তুলে নাও তো। এখানে আমাদের উবের টোটো বুক করেছি, উবের টোটো চলে এসছে। উৎসব এখন জুতো পড়ছে, এখন ঘড়িতে প্রায় 2:10। প্রোগ্রামে আছে মায়েদের তো মায়েদের তো প্রোগ্রাম করেছি তোমার বৃষ্টি পড়ছে, আমরা এদিকে লাইনে দাঁড়িয়ে আছি ঢোকার জন্য। Before we begin our annual concert, it is only fitting that we pause to honor the man whose vision and dedication laid the very foundation of this institution. Our revered founder director, Mr. Frank Stanley Correa. Mr. Correa was not just an educator, but a pioneer whose ideal continued to guide us. His unwavering We are into drama, we are into art, we are into debates, we are into teamwork, we are into resilience, we are into leadership, and we handle challenges. As we celebrate tonight, I remember Aristotle stating that educating the mind without educating the heart is no education at all. So this is an education of heart, nothing else. St. Jude's High School has been a hub. সাদা হয়ে যাচ্ছে।
Bye.